এই অসময়ে পিঠেপুলি দেখে তোমাদের কার কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে আগে জানিয়ে। ভিডিওটা বেশ অনেক দিন আগেকার, একেবারে শীতের শেষের দিকে, তবে তখন আর ভিডিওটা এডিট করে পোস্ট করা হয়নি। গ্যালারি ক্লিন করতে গিয়ে হঠাৎ চোখে পড়ায় মনে হলো শেয়ার করেই দিই তোমাদের সাথে। এই প্রথমবার আমি একা হাতে অনেক পিঠে বানিয়েছি, আর দীপ্ত আমাকে একটু হেল্প তো অবশ্যই করেছে। ও অফিসে নিয়ে গিয়েছিল, আমরাও খেয়েছি। ভিডিওটা যে দিনের ছিল তার পরের দিন ছিল আমাদের বাড়িতে যাওয়া, আর আমার মনে হলো যেহেতু আমরা এখানে একা একা পিঠে খেয়েছি আর অনেককেও দিয়েছি, তো বাড়ির সবার জন্য একটু বানিয়ে নিয়ে যাওয়া যায়। সেই মতো দীপ্ত অনেক কিছু এনে দিয়েছিল পিঠে করতে যেগুলো লাগে। আমি প্রথমে পাটিসাপটা বানাচ্ছিলাম, আর পাটিসাপটাটা আমি দুরকমভাবে বানিয়েছি। একরকম হলো পুরোপুরি নারকেলের পুর দিয়ে, গুড় দিয়ে, নারকেল দিয়ে আমি পুরটা বানিয়েছিলাম, আর আরেকটা হচ্ছে সুজির পুর দিয়ে। আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকেই এই সুজির পুর দিয়ে পাটিসাপটা করাটা শিখেছি, তা নয়তো আমাদের বাড়িতে ওই ক্ষীর অথবা সন্দেশ কিংবা নারকেল দিয়েই করা হয়। যেমন করে সুজি বানানো হয় সেই রকমভাবেই সুজি বানিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম নারকেল, একটু দুধ, চিনি, এলাচ, এই সমস্ত কিছু দিলে ফ্লেভারটা অনেকটাই ভালো আসে। সুজির পুর দিয়ে পাটিসাপটা করতে গেলে সুজিটাকে একটু শক্ত শক্ত নামাতে হয়, আর ঠান্ডা হয়ে গেলে তখন ওটা জমাট বেঁধে যায়। ইজিলি ওটা দিয়ে কিন্তু পাটিসাপটা বানানো যায়। পাটিসাপটা বানানোর সাথে সাথে বানিয়েছিলাম গোকুল পিঠে আর মালপোয়া। মালপোয়াটাও কিন্তু আমি গুড় দিয়েই বানিয়েছি, চিনি দিয়েও করা যায়, তবে ওই দিন আমি গুড় দিয়েই করেছিলাম। আর গোকুল পিঠে করার জন্য আমি যে পুরটা, সেটা তো পাটিসাপটা বানানোর জন্য যে পুরটা ছিল সেটা দিয়েই করেছিলাম, আর চ্যাপটা চ্যাপটা করে আমি রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা বেরোনোর আগে আমি ওটা বানিয়ে, কারণ পিঠেপুলি করতে অনেকটা সময় লাগে, আর পাটিসাপটা, মালপোয়া এগুলো করতে করতেই অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই জন্য আর গোকুল পিঠেটা রাত্রেবেলা বানানো হয়নি, আমি পরের দিন প্রথমবার আমি গোকুল পিঠে বানিয়েছিলাম, আর এত ভালো হয়েছিল। দুই বাড়ির জন্যই আমি নিয়ে গিয়েছিলাম, আর আমার মা তো বলছিল আমি মায়ের থেকেও ভালো পিঠে বানানো শিখে গিয়েছি। সত্যি আমারও ভীষণ ভালো লেগেছিল গোকুল পিঠেটা। গোকুল পিঠে বানানো খুব সহজ, আর খেতে কিন্তু বেশ ভালো হয়। আমি নেক্সট ইয়ার তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেব। আর যে পুরটা দিয়েই আমি পাটিসাপটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়েই তো আমি করেছিলাম, আর একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। ব্যাটারটা আমি চালের গুঁড়ো, ময়দা, সামান্য নুন দিয়ে বানিয়েছিলাম, আর হ্যাঁ, দুধ দিয়ে গুলেছিলাম, তাতে কিন্তু খেতে আরও ভালো হয়েছিল। আর এখানে সাদা তেলের মধ্যে এবার কোট করে ভেজে নিতে হবে। তারপরে প্রথমেই দেখলে যে আমি একটু দুধ জাল দিয়ে নিয়েছি, দুধের মধ্যে একটু এলাচ, তার পরিমাণ মতো খেজুরের গুড় বা পাটালি গুড়, তোমরা যেটা চাও দিতে পারো, আর সামান্য একটু নুন দিয়েছিলাম, সঙ্গে একটু আমুল দুধ দিয়েছিলাম, মানে গুঁড়ো দুধ। সেটা দিলে কি হয়, একটু ক্রিমি ক্রিমি ভাবটা চলে আসে, মানে ঘন হয়ে যায় আর কি। তো এইভাবেই আমি নামিয়েছিলাম, আর দুটো দুরকম ভাগেই করা হয়েছিল, একটা সুজির পুর দিয়ে আর একটা নারকেলের পুর দিয়ে, দুটো কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। তারপর সমস্ত কিছু গুছিয়ে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। নিজেরাও ট্রেনে বসে বসে পিঠে খেয়েছিলাম।